আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 27 জুন 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি আফরোজা দিবা। শুরুতে জানাবো শিরোনাম। বিমানে ঢাকাগামী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, মাস্কাটে আটকা পড়ল বহু বাংলাদেশি। বাংলাদেশ থেকে বছরে 2000 চালক নেবে আমিরাত, জানালেন প্রতিমন্ত্রী। ওমানে বাংলাদেশি শ্রমিকের আধিক্য, বৈধতা পেলে বাড়বে সংখ্যা। প্রবাসীদের টার্গেট করে মহাসড়কে ডাকাতি, 3 ডাকাত গ্রেপ্তার। শিশুর শ্লীলতাহানির চেষ্টা, সৌদিতে প্রবাসী বাংলাদেশি গ্রেফতার। বিমানবন্দরের শাটল বাস সার্ভিস চালু, 20 টাকায় সেবা পাবেন প্রবাসীরা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার মধ্যরাতে বিমানের মাস্কাট থেকে ঢাকাগামী একটি ফ্লাইট বাতিলের খবর পাওয়া গেছে। প্রবাসী ও যাত্রীদের অভিযোগ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটে তারা 4 থেকে 5 ঘন্টা আটকে ছিলেন। এ দীর্ঘ সময়ে বিমানের এসিও ঠিকমতো কাজ করছিল না, ফলে গরমে হাঁসফাঁস অবস্থায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। প্রচণ্ড গরম ছিল, খাওয়া দাওয়ার তো কোনো ব্যবস্থাই ছিল না। আমরা জিজ্ঞেস করার পরে বলল যে বিমান ঠিক হয়ে যাবে, হয়তো একটু সামরিক একটু সমস্যা। তেরম করতে করতে প্রায় 4-4.5 ঘন্টা বিমানের ভিতরে আমরা, কিন্তু আমাদের কোনোভাবেই বের হতে দেয়নি। প্রচণ্ড গরম ছিল এবং খুব হয়রানি শিকার হয়েছি। খাবার টাবার দেয় নাই, সারা রাত সবাই না খাওয়া এখানেই। অপেক্ষা করতে করতে ভোর হয়ে গেল, প্রায় 6টা 6:30 বেজে যায়, কোনোভাবে কোনো কিছু হয় না। শেষ পর্যন্ত একটা হোটেল রুমে নিয়ে রাখছে। এখন পর্যন্ত আমরা হোটেলে অবস্থান করছি, প্রায় 300-350 যাত্রী। এখন আমরা কি করব বা কি ফাইনাল তথ্য কিছুই বুঝতেছি না। আমরা এখনো হোটেল রুমে অবস্থান করছি। এই বিষয়ে বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বুশরা ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি বাতিল করা হয়েছে। ঠিক হতে যেসব যন্ত্রাংশ প্রয়োজন তা ওমান এয়ারে করে ঢাকা থেকে পাঠানো হয়েছে। ঠিক হলে ওই বিমানে করেই যাত্রীদের ঢাকায় উড়িয়ে আনা হবে। জানা গেছে, বিমানের বিজি 722 নম্বর ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার দিনগত রাত 2:30 ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে বিমানটিতে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছাড়তে পারেনি। দীর্ঘ চেষ্টার পরও ত্রুটি মেরামত না হওয়ায় যাত্রীদের একটি হোটেলে নিয়ে রাখা হয়েছে। তবে তাদের জন্য এখনো কোনো বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়নি। সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী, রোলার, বোম লোডার, হাইয়াব ও 50 টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত LLC-তে। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। বাংলাদেশ থেকে বছরে 2000 ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে সংযুক্ত আরব আমিরাত সরকারের মালিকানাধীন দুবাই ট্যাক্সি। তবে চলতি বছর বাংলাদেশ থেকে 1300 ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দেশটি। এর মধ্যে 1000 মোটরসাইকেল চালক এবং 300 ট্যাক্সি চালক। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এসব তথ্য জানিয়েছেন। এদিন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে 1300 ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে আমিরাত, আর আগামী বছর থেকে কমপক্ষে 2000 ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দেশটি। রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি জানান, সংযুক্ত আরব আমিরাতে দক্ষ জনবল পাঠানোর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে। এই শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন। এদিনের বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মল্লিক আনোয়ার হোসেন, দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ আলহাজ মুদাফা, প্রিভিলেজ লেবার রিক্রুটমেন্টের পরিচালক খালিদ আল মোহাম্মদ বিন সালমিন আল সুয়াদি, দুবাই ট্যাক্সি কর্পোরেশনের রিক্রুটিং ম্যানেজার সাইদ আমিন আব্দুল রহমান উপস্থিত ছিলেন। ওমানের হামিরিয়ার হোন্ডা রোডে চালু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান আল শেফার ফার্মেসি, যেখানে সকল ধরনের ঔষধ, কসমেটিক্স ও সার্জিক্যাল আইটেম মিলছে সুলভ মূল্যে। অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানে প্রবাসী শ্রমিকের সংখ্যায় সবার চেয়ে এগিয়ে বাংলাদেশিরা। তবে এর মধ্যে ভিসা বন্ধের কারণে বাংলাদেশি কমে যায় আশঙ্কাজনক হারে। আর সুযোগ নিচ্ছিল মায়ানমার, পাকিস্তান এবং মিশরের প্রবাসী কর্মীরা। ফলে আর কতদিন বাংলাদেশিরা দেশটিতে সংখ্যাগুরুর পরিচয় ধরে রাখতে পারবেন, সে প্রশ্নও জাগছে। সম্প্রতি ওমানের জাতীয় পরিসংখ্যান বিভাগ জানায়, ভিসা বন্ধের প্রথম 2 মাস বাদ দিয়েও ওমানে বাংলাদেশি কমেছে 35,000।
কারণ 2023 সালের শেষে দেশটিতে বাংলাদেশের সংখ্যা ছিল 7,19,111 জন, যা চলতি বছরের মে মাসের পর কমে দাঁড়িয়েছে 6,84,108 জনে। অন্যদিকে অন্যান্য জাতীয়তার প্রবাসীর সংখ্যা লাফিয়ে বাড়ছে। চলতি বছরের মে পর্যন্ত ওমানে মায়ানমারের নাগরিক 102% বেড়ে হয়েছে 29,000। পাকিস্তান ও মিশরের মতো বেড়েছে তানজানিয়ান মানুষের সংখ্যাও। অবশ্য নেপাল এবং ভারতীয় প্রবাসীদের সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। সুখবর হলো ওমানে থাকা অবৈধ বাংলাদেশিরাও এখন জরিমানা ছাড়া বৈধ হওয়ার অপেক্ষায় রয়েছেন। ফলে দেশটিতে বৈধ বাংলাদেশির সংখ্যা আরও বাড়তে চলেছে। দেশীয় সব বিখ্যাত খাবারের স্বাদ নিতে চলে আসুন ওমানের হামরিয়ার ব্যতিক্রমী এক বাংলাদেশি রেস্টুরেন্ট 24 সুইটসে, অথবা অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথে প্রায় ডাকাতির কবলে পড়েন প্রবাসীরা। চাপাতি, ছোড়া ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবাসীদের সর্বস্ব লুট করে নেওয়া হয়। সম্প্রতি গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবাসীদের টার্গেট করে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছে ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল, চাকু, চাপাতি, ছোড়া ও এক প্রবাসীর কাছ থেকে ডাকাতি করা একটি আইফোন ও স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামান জানান, কয়েক মাস আগে দুবাই ফেরত প্রবাসী মোহাম্মদ ওসমান যখন বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন, মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় পৌঁছলে ডাকাতদের টার্গেটে পড়েন তিনি। এরপর রাত 3টার দিকে গাড়িটি মেঘনা সেতুর উপর আসতেই 6 ডাকাত 2টি মোটরসাইকেলে করে ব্যারিকেড দিয়ে গাড়ি প্রতিরোধ করে। গাড়ির গতিরোধ করে। পরে তারা ওই প্রবাসী, গাড়ির ড্রাইভার ও সঙ্গে থাকা আরেক স্বজনের মোবাইল ফোন, নগদ অর্থ, বিদেশ থেকে আনা মালামাল ভর্তি লাগেজ, নতুন আইফোন, স্বর্ণের চেইন সহ বিভিন্ন মালামাল লুটে নেয়। এ ঘটনায় গেল বছরের প্রবাসীর দায়ের করা মামলায় সূত্র ধরে দীর্ঘদিনের প্রচেষ্টায় গত মঙ্গলবার সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকি 2 জনকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। সৌদিতে মেয়ে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার স্থানীয় সময় সকাল 10টার দিকে প্রবাসী মোহাম্মদ জুয়েল হোসেনকে গ্রেপ্তার করে সৌদির উত্তর সীমান্ত জেলা পুলিশ। তবে সৌদি পুলিশ গ্রেপ্তারকৃত বাংলাদেশির বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি। পুলিশ জানিয়েছে যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে। সৌদির আইন অনুসারে যদি কেউ কাউকে হয়রানিমূলক অপরাধ করে তবে তাকে 2 বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ড এবং 1 লক্ষ সৌদি রিয়ালের বেশি জরিমানা বা দুটি দণ্ডেই দণ্ডিত করা হয়। অনুচ্ছেদে আরো বলা হয়েছে, এই নিবন্ধে উল্লেখিত দণ্ডগুলি নির্দিষ্ট করে জারি করা রায়ের মধ্যে একটি শর্ত অন্তর্ভুক্ত থাকতে পারে যে এক বা একাধিক স্থানীয় সংবাদপত্রে দোষী ব্যক্তির নিজ ব্যয়ে ছবি সহ সংবাদ প্রকাশিত হবে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। প্রবাসী যাত্রীদের ভোগান্তি কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে বিশেষ শাটল বাস সার্ভিস। জনপ্রতি 20 টাকা দিয়ে সেবা নিতে পারবেন যাত্রীরা, আর অতিরিক্ত লাগেজ সহ ভাড়া পড়বে জনপ্রতি 50 টাকা। এছাড়া বাসে বসানো হয়েছে ইউ আকৃতির সোফা, যেখানে অনায়াসে 30 থেকে 32 জন যাত্রী বসতে পারবেন। নতুন এই সেবা চালুর ফলে বিমানবন্দরে যাত্রীরা এখন থেকে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। যে জায়গায় আপনার 400-500 টাকা ভাড়া নেয় সিএনজি, সেই জায়গায় আমরা শুধুমাত্র 20 টাকা ভাড়া নিচ্ছি। যাত্রীদের সুবিধার্থে যে লাগেজ বহর করার জন্য আমাদের আলাদাভাবে আপনার বক্স করে দেওয়া হয়েছে গাড়ির ভিতরেই। এক সাইডে যাত্রীরা বলবে, আরেক সাইডে বক্স রাখবে। আর প্লাস হচ্ছে 24 ঘন্টা সিসি ক্যামেরা চালু আছে। বাস সার্ভিস সম্পর্কে বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, শ্রমজীবী প্রবাসী কর্মীরা যেন লাগেজ নিয়ে সহজেই বিমানবন্দরে যাতায়াত করতে পারেন, সেজন্য এই সার্ভিস চালু করা হয়েছে। যে 2টি এসি বাস দিয়ে এই সেবা চালু করা হয়েছে তার দুপাশে বাঁধা রয়েছে লাল সবুজ কাপড় ও বেলুন। বাসের ভেতরে কোনো সাধারণ চেয়ার নয়, থাকছে রাজকীয় ভাব। সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধনকালে বলেন, বিমানবন্দরে শাটল বাসের মাধ্যমে যাত্রীদের যাত্রা আরও সহজ হবে। বিআরটিসির এই বাসে যাত্রীদের জন্য রয়েছে নিরাপত্তা ব্যবস্থার জন্য সিসি ক্যামেরা, ফ্রি ওয়াইফাই এবং
পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা। সেখানে তারা 40 থেকে 50 কেজি পর্যন্ত মালামাল রাখতে পারবেন। এই বাস সার্ভিস বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে উত্তরার জসিমউদ্দিন হয়ে শাহজালাল বিমানবন্দরের গোল চত্বর পর্যন্ত চক্র আকারে ঘুরতে থাকবে। বর্তমানে 2টি বাস চালু হলেও চাহিদার ভিত্তিতে পরবর্তীতে আরও বাস সংযোজন করা হবে। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরোজা দিবা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।